নমস্কার প্রিয় বন্ধুরা, আবারও নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদের। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চলুন আজকে নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে দুপুরে দারুণ খাবার হয়েছিল জানেন, মাছের ঝোল কাটি দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, শাক ভাজি আছে, তার মধ্যে ঢেঁড়স ভর্তা আছে, তার মধ্যে থোড় দিয়ে ডাল আছে। চলুন কাটাকুটি শুরু করা যাক। এখানে আমি অল্প একটু গাটি নিয়েছি, দুটো আলু ছাড়িয়ে নিলাম, শুধু সামান্য একটা ছোট্ট পেঁয়াজ দিয়েই আজকে আমার রেসিপিটি হবে। তবে খুব অল্প মশলায় এত সুস্বাদু হয় মাছের রেসিপিটি। গরমে দুপুরে খেয়ে যেন খুব তৃপ্তি হয়। তো চলুন গাঁটিগুলো আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এই সময়টা গাঁটিগুলো বেশ দারুণ পাওয়া যায়, বেশ মানে চামড়াটা কেটে ফেলতে হয় না, ছুরির সাহায্যে ছাড়িয়ে নেওয়া যায়। চলুন আমি এভাবে দু ফালি করে করে গাঁটিগুলো কেটে নিচ্ছি। তারপর একে একে সবকটা কেটে নেব। বনতল ফুলে ফুলে ঢাকা, দূর নীলিমায় উঠে চাঁদ বাঁকা, শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে। বনতল ফুলে ফুলে ঢাকা, দূর নীলিমায় উঠে চাঁদ বাঁকা, শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে। বাতাসের ফাল্গুনি গান মোড়ে তোলে আঙিনা বিতান, বাতাসের ফাল্গুনি গান মোড়ে তোলে আঙিনা বিতান, দুলে ওঠে মানবের প্রাণ, কি অনুরাগে কি অনুরাগে। বনতল ফুলে ফুলে ঢাকা, দূর নীলিমায় উঠে চাঁদ বাঁকা, কপোতের বুকে ওই কত সুখে কাপতে ঘুমাই, লীলা ছলে বনলতা কি সোহাগে দূরে জড়ায়। এখানে কিন্তু আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি আলুটা যদি না ভাপাতে চাও, মানে ভাপাতে চাও অসুবিধা নেই, কিন্তু গাঁটিটা অবশ্যই একটু ভাপিয়ে জল ফেলে দেবে। তাতে যে লেতলেতে ভাবটা থাকে ওটা কিন্তু অনেকটা কমে যায়। এবার দেখতে পেয়েছো একটু বড়ি আমি ভেজে তুলে নিয়ে আলু আর গাঁটিটা ভেজে নেব বেশ একদম সুন্দর করে। তাতে যে ছোট্ট একটি পেঁয়াজ কেটেছি সেটাও দিয়েছি, দেখো হাফ ভাজা হয়ে যাওয়ার পরে। তারপর মশলার মধ্যে এখানে আদা, নুন, হলুদ, লঙ্কা, জাস্ট এইটুকু মশলা দিয়ে অসাধারণ স্বাদের রেসিপিটি দেখতে থাকো। ফেলে আসা দুটি কথা তার বলা শুধু হলো না আমার, ফেলে আসা দুটি কথা তার বলা তো বলো না আমার, একা থাকা এত যে ব্যথা বুঝিনি আগে। বনতল ফুলে ফুলে ঢাকা, দূর নীলিমায় উঠে চাঁদ বাঁকা, শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে।
আমি এখানে 2 গ্লাস জল দিয়ে দিয়েছি। বেশ আলু গাটি সেদ্ধ হয়ে উঠবে, বেশ টকবক করে যখন ফুটবে তখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আপনারা দেখতে পেয়েছেন একটা মাছ আমি কড়া ভাজিনি। কেন জানেন? আমাদের বাড়িতে সদস্যদের মধ্যে একজন ভাজা খেতেই চায় না, তার জন্য একটু উল্টে পাল্টে নিয়েছি মাছটা। এবারে আরও বেশ কিছুক্ষণ ফোটার পরে আমি বড়িটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবারে দেখুন সেদ্ধ হয়েছে কিনা, দেখুন তো। চলে গেল না? হ্যাঁ, কিছু গাটি সেদ্ধ হয়নি, আবার কিছু গাটি বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আপনারা কি বলেন জানি না, গাটি বলেন, আমরা কিন্তু কচু ছড়া বলি, অনেকে আবার কচুমুখিও বলে। তো যাই হোক, এটা দিয়ে ঝোলটা কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। এখনও যদি অবধি মাছ যদি মানে পুকুরের মাছ এভাবে রান্না না করলেও করে থাকলে একবার অবশ্যই ট্রাই করে দেখুন, দারুণ লাগে। এবার অবশেষে আমি কিছু কাঁচা লঙ্কা আর ধনেপাতা কেটে দিয়ে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল আমার রেসিপিটি। তো এবারে আরও কিছু দেখার আছে, দেখতে থাকুন বন্ধুরা, আমাকে ছেড়ে যাবেন না। নতুন হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, আর একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট ছেড়ে যাবেন, যাতে আমি আপনার মতামতটি পড়তে পারি। আপনার কেমন লেগেছে আমার রেসিপিটি আমার অবশ্যই জানার খুব আগ্রহ। তো বন্ধুরা, এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, এটা কিন্তু ইলিশ মাছ দিয়েও দারুণ লাগে। তো আজকে আমি এটা পুকুরের মাছ দিয়ে করেছি। এবার যে ঢেঁড়সগুলো নিয়েছিলাম সেগুলো দেখুন আলাদাভাবে সেদ্ধ না করে, আমি যখন 2-4টে ঢেঁড়স পাই তখন এগুলো এভাবে ভাতের মাড় ফেলার পরে এভাবে দিয়ে রাখি, বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায়, আলাদা করে আর সেদ্ধ করতে হয় না। এবার খাওয়ার সময় আমি ওইগুলো ছোট ছোট কেটে মেখে খেয়ে নিই। চলুন একটা থালি আজকে সাজিয়ে নিচ্ছি। তো এখানে প্রথমে ঢেঁড়স ভর্তাটা মেখে নিয়েছি। ঢেঁড়সটা অ্যাকচুয়ালি হাতে না মেখে ওটা ওই কাছি দিয়ে ছোট ছোট করে কেটে একটু কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল আর সামান্য একটু নুন দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতে। চলুন শাক ভাজা নিয়ে নিচ্ছি আর একটা শুকনো লঙ্কা ভাজা, তাতে আছে ডাল আর কি বলে ঠোঁট, তারপরে তো মাছের তরকারি আছে। কেমন লাগে